It's a new information, it's a material change of circumstances, and you must give the Home Office an opportunity for it to be considered by them. And if you don't raise it now, একটা আপিল চলার সময় বা একটা কেস হোম অফিসে রানিং করার সময় মানুষের লাইফে অনেক পরিবর্তন আসতে পারবে। এটা ইমিগ্রেশনের আইনের মধ্যে ক্যাটারিং করা আছে, আপনি কিভাবে এই ইস্যুটা রেজ করতে হবে, এবং আপনি যদি এটা না করেন, ইট ইজ ইউর ব্যাড লাক। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। নাশিদ ভাই আসসালামু আলাইকুম। তাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম। আমি আমার দুইটা কোয়েশ্চন, আমি অনেক আগে তাজ ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম, আমার অ্যাডভাইস করছিলাম। আমি স্টুডেন্ট ভিসায় আমার ওয়াইফকে নিয়ে এই দেশে আসছিলাম। আমার ওয়াইফ ডিপেন্ডেন্ট, আমি স্টুডেন্ট। আমার ওয়াইফের সেকেন্ড ম্যারেজ আমার সাথে। আমার ওয়াইফের ফার্স্ট ম্যারেজের একটা ব্রিটিশ বাচ্চা ছিল। বলেন। আর শুনছেন? বলেন। আমার ওয়াইফের ফার্স্ট ব্রিটিশ একটা বাচ্চা ছিল, আর ওয়াইফের সেকেন্ড ম্যারেজ আমার সাথে। বাচ্চাটা ব্রিটিশ পাসপোর্ট নিয়ে এই দেশে আসছে, এখন ক্লাস 6-এ পড়তেছে। লাস্ট উইক আমার ওয়াইফে লিভ টু রিমেইন পাইছে 10 ইয়ার্স রোডে, ফ্রেন্ডস ফ্যামিলি রোডে একে। আর আমি অ্যাসাইলামের আপিল স্টেজে আছি। এখন আমি চাচ্ছি আমার ওয়াইফ লাস্ট উইক পাইছে 10 ইয়ার্সের লিভ টু রিমেইন। আমি স্টেপ ফাদার হিসাবে কি আমি কোনো অ্যাপ্লিকেশন করতে পারি? আমি বর্তমানে অ্যাসাইলাম আপিলে আছি। আপনি ফার্দার কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না। আপনি যেটা করেন, আপনার ওয়াইফের যে এখানে স্টে হয়ে গেছে এবং আপনি যে এই বাচ্চার লাইফে ইনভলভ আছেন, অ্যাকসেপ্টেড দিস চাইল্ড এজ এ চাইল্ড অফ ইয়োর ফ্যামিলি, আপনি সেকশন 120 বলে এটাকে, স্টেটমেন্ট অফ এডিশনাল গ্রাউন্ড আপনি রেজ করেন হোম অফিসের সাথে, এবং হোম অফিস ওইটা কনসিডার করবে আপিল রিভিউর সময়, এবং কনসিডার করে যদি ওরা না মানে, তাইলে এইটা জাজ সাহেব কনসিডার করবে আপনার এই অ্যাসাইলুমের আপিলের মাধ্যমে। আপনি নতুনভাবে কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না, কিন্তু এটা is a new information, it's a material change of circumstances, and you must give the Home Office an opportunity for it to be considered by them. And if you don't raise it now, at the time of appeal, if you raise it, then they will say it's a new matter and the judge has no jurisdiction to hear it. আপনি এই জন্য এটা আগে থেকেই হোম অফিসের সাথে রেজ করতে হবে। দ্য কমন মিস্টেক আমরা যেটা করি, আমরা এই জিনিসটা করি না। আমরা মনে করি আমরা নতুন একটা অ্যাপ্লিকেশন করতে হবে, ফি দিতে হবে, কিন্তু এটা লাগে না। দিস ইজ ওয়াই হোম অফিসে মানুষের একটা আপিল চলার সময় বা একটা কেস হোম অফিসে রানিং করার সময় মানুষের লাইফে অনেক পরিবর্তন আসতে পারবে, এবং দিস ইজ ওয়াই স্পেসিফিকলি এটা ইমিগ্রেশনের আইনের মধ্যে ক্যাটারিং করা আছে, আপনি কিভাবে এই ইস্যুটা রেজ করতে হবে, এবং আপনি যদি এটা না করেন, ইট ইজ ইউর ব্যাড লাক। আপনি পরবর্তীতে এটার জন্য আপনি রিগ্রেট করতে পারবেন না। এবং এটা এমন একটা কঠিন জিনিস দর্শক, আপনারা পাতলাভাবে জিনিসটারে নেন। এটা কিন্তু আগে যদি হোম অফিসকে আপনি নোটিশে না আনেন, তাইলে এটা ম্যাটার হিসাবে হোম অফিস যদি অবজেকশন দেয়, জাজের কোনো পাওয়ার নাই এটা আপিলের সময় শোনার। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।